কনে পক্ষের প্রস্তুতি দেখে মনে হচ্ছে আজকে বর থেকে বিশাল একটা অঙ্কের মাসুল আদায় করবে। এরই মধ্যে খালাতো ভাই আমাদের দুলা মিয়া সেন্টারে প্রবেশ করেছে। খাবারের মেনুতে ছিল কাচ্চি বিরিয়ানি, গরুর রেজালা, মুরগির রোস্ট, জালি কাবাব, বোরহানি ও লাল ভাত। কনে পক্ষ বরের জন্য আয়োজন করেছে আস্ত ছাগল খাসি। অফিস শেষ করে বের হইছি, একটা বিয়ের দাওয়াত আছে। বাসা থেকে সবাই রেডি হয়ে আমাকে তুলে নিতে অফিসের সামনে আসছে। অফিস শেষ করছি প্রায় 8:30টার মতো বাজে এখন। তো আজকে হচ্ছে মামাতো বোনের খালাতো ভাইয়ের বিয়ে। মামাতো বোনের খালাতো ভাইয়ের বিয়ে, তো সেই হিসাবে আমারও খালাতো ভাই, তো খালাতো ভাইয়ের বিয়েতে যাচ্ছি। সেটা হচ্ছে আদাবরে জাপান গার্ডেনের উল্টা পাশে প্রিন্সে। ওর আজকে হচ্ছে কনে পক্ষের খাওয়া মনে হয় একটাই হবে, কনে পক্ষেরই হবে। কনে পক্ষের খাওয়া, এখানে আমরা আজকে সবাই যাচ্ছি আর কি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসিফ নাজিবার ইউটিউব চ্যানেল এবং আসিফ নাজিবার ফেসবুক পেজে, যিনি যেখান থেকে দেখছেন। যাই হোক, আমার অফিস হচ্ছে শ্যামলী রিং রোডে, আর বিয়ের ভেন্যু ছিল রিং রোডের শেষ মাথায়, তাই সময় বেশি লাগে নাই। বলতে বলতে চলে এলাম বিয়ের ভেন্যুতে, অর্থাৎ জাপান গার্ডেন সিটির উল্টো পাশে প্রিন্স বাজারের আউটলেটে। উপরে উঠেই আমার মা হঠাৎ কনফিউশনে পড়ে গেছে যে বিয়ের ভেন্যু এটা কিনা। এটাই। আসসালামু আলাইকুম দাদা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ঢুকে দেখি তখনও গেস্টরা সবাই আসে নাই, মাত্র অল্প কিছু গেস্ট আসছে। আগেই বলছি বিয়ের ভেন্যু ছিল প্রিন্স বাজারের জাপান গার্ডেন সিটির উল্টো পাশের আউটলেটটি। আজিবা, কার বিয়েতে আসছো? আমরা আসলে টাইম মতোই আসছি, কিন্তু মাত্র বউ আসছে, এখনো বর আসেনি। এখন তো প্রায় 9টার মতো বাজে। এখন বর আসবে, বউ চলে আসছে এবং আত্মীয় স্বজন আরও অনেক আসা বাকি। তো অপেক্ষা করতেছি আর কি, আসলে হয়তো খাওয়া দাওয়া শুরু হবে। খাওয়া খিদাও লাগছে প্রচুর। বলতে বলতে কনে পক্ষের অতিথিরা কনেকে নিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশ করেছে। কি অবস্থা রাসেল? হ্যাঁ, কেমন আছো? তোর তো খুঁজতেছি আমি, কারোর পাচ্ছি না। হ্যাঁ, কনে এসে আসন নিয়েছে দর্শক সারিতে, কারণ তখনও বর এসে পৌঁছায়নি। বরকে গেটে বরণ করার জন্য কনেপক্ষ রেডি করেছে মিষ্টি, ফুল আর শরবত। অবশ্য এগুলোর মাসুল বর থেকে কনেপক্ষ কড়ায় গন্ডায় উসুল করে নেবে। ইনি হচ্ছেন ছেলের পক্ষের ছেলের দুলাভাই, যিনি নোয়াখালী জেলা স্কুলের সাবেক সম্মানিত শিক্ষক ছিলেন। আমি তো নিজেই ভিডিও করছি, তা আমাকে একটু না দেখাইলে কেমন হয়, তা আমাকে একটু দেখাচ্ছি। এরই মধ্যে অনেকটা সময় পার হয়েছে। বর ছাড়া অতিথিদের প্রায় সবাই অনুষ্ঠান স্থলে উপস্থিত। এখন চলছে বরকে বরণের প্রস্তুতি। কনে পক্ষের প্রস্তুতি দেখে মনে হচ্ছে আজকে বর থেকে বিশাল একটা অঙ্কের মাসুল আদায় করবে। মামার শুরুতে মামির নাম সবাই জানে। নিজেকে আবারও একবার দেখানোর চেষ্টা নিলাম, এমন একটা ভাব করলাম যেন খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, কিন্তু ব্যাপারটা আসলে ভক্কু। এরই মধ্যে খালাতো ভাই আমাদের দুলা মিয়া সেন্টারে প্রবেশ করেছে।
সাথে নিয়ে আসছে প্রায় 6টা প্যাকেট, এক এক প্যাকেটে 3 প্যাকেট করে মিষ্টি, টোটাল 18টা প্যাকেটে প্রায় 36 কেজি, অলমোস্ট 1 মণ মিষ্টি। বিশাল মাসুল আদায়কারী বাহিনী দেখে বর দম নিচ্ছে, চেয়ারে বসে দম নিচ্ছে। এখন সেন্টারে প্রবেশ করছে বরের খালাতো বোন এবং তাদের ছেলে ও মেয়েরা। সাহস নিয়ে মাসুল আদায়কারীদের মুখোমুখি হতে যাচ্ছে বর। না মাঝামাঝি কিছু বলো, ওনারা অনেকক্ষণ হয়েছে বাইরে দাঁড়ায়। আচ্ছা 50% ডিসকাউন্ট দেন একবার, আর এরপরে কোনো কথা নাই। দে 50% দে। 50%। আচ্ছা এরপরে আমার কিছু করার নাই। এরপরে আমাদের কিছু চাওয়া নাই। ঠিক আছে, বাস্তবে হচ্ছে মাঝামাঝি তারপরে কিছু না আমরা নোয়া গেলা ভাই, আমরা নোয়া গেলা। আমরা আমাদের দিতে হয় না। দিয়ে দেন ভাই, অর্ধেকে নিয়ে নিচ্ছি, এরপরে আর কিছু বলার নাই। ওই যে আপু বসে আছে একটা কথা বললা কেন আপনার ভাই ঠিক আছে হয়ে গেছে। এটা যদি হয়ে থাকে তাহলে এটা আমাদের দরকারই নেই। শোনো এখানে যে পরিমাণ আছে সেম ওই পরিমাণ দিলে হয়ে যাবে। ওই যে আপনি বললেন আচ্ছা আমার নয় বলে দিয়েছে। আমরা আবার জামাইদের কথা রাখি। আরে ওটাই তো দিছে, আপনি তো বলছেন ওটা বাদ করে দিছে, বাদ করছে কেন? ভাই এরকম না গেলে ভাই এটাই তো ওটা গিয়ে ঢুকে গেছে, জামাত চিবি ঢুকে গেছে জামাতের সামনে আপনি দিয়ে দেন। মানুষ মাত্রই জামাত চিবি, সবাই জামাত চিবি। দেখি দুর্বল আরে দেশ স্বাধীন হয়ে গেল। এটা কত? মানে টোটাল 15 না হবে না, অন্তত আরো 5 লাগবে। হ্যাঁ জান তো দেন আর 5 আগে মিষ্টি গান দেন ভাই। শেষ পর্যন্ত বরকে 20,000 টাকা সালামি দিয়ে সেন্টারে প্রবেশ করতে হলো। বরের সাজসজ্জায় বেশ যত্নবান ছিল আমাদের ভাগ্নে রিফাত। চলছে বরের সাথে ফটোশুট। এখন চলছে খাবারের প্রস্তুতি। অতিথিরা সবাই যার যার আসন নিয়ে খাবারের জন্য অপেক্ষা করতেছেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা, এত দেরি কা? হ্যাঁ গাড়ি নাই, অনেকক্ষণ ব্লক করছি। এখন আসলে অনেক খিদা লাগছে, টেবিলও খাওয়া চলে আসছে, এখন খাবো। খাবারের মেনুতে ছিল কাচ্চি বিরিয়ানি, গরুর রেজালা, মুরগির রোস্ট, জালি কাবাব, বোরহানি ও লাল ভাত। ক্ষুধা ছিল এবং খাওয়াটাও বেশ মজার ছিল।
অতিথিদের খাওয়ার মাঝখানে বর কনের চলছিল ফটো সেশন। খাওয়ার শেষে চলছে জামাই শ্বশুরের আলাপচারিতা। এখন চলছে বেয়াই আর বেআইনের আলাপচারিতা। নোয়াখালীর ঐতিহ্য অনুযায়ী খাওয়ার পরে অতিথিদের পান সুপারির ব্যবস্থাও ছিল। সর্বশেষ এখন হচ্ছে বর আর কনের খাওয়ার পালা। কনেপক্ষ বরের জন্য আয়োজন করেছে আস্ত ছাগল খাসি। এটা ছিল বরের সাথে খাবারের সর্বশেষ বৈঠক। যারা প্রথম বৈঠকে বাদ পড়েছিলেন তারাই এই বৈঠকে এখন খাচ্ছেন। চলছে বেআইনের সাথে আমার প্রকাশ্যে গোপন আড্ডা। এখন তো সবাই এখন দুলা কনে এবং নিকটাত্মীয় যারা আছে তারা খাওয়া দাওয়া করতেছে। আর এমনি আমরা যারা আত্মীয় স্বজন ছিলাম তাদের খাওয়া সবার শেষ। সবাই অনেকটা হালকা হয়ে গেছে, এখন চলে গেছে সবাই। আমরা এখন চলে যাচ্ছি। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমাদের এই বিয়ের ব্লগটি দেখলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আসিফ নাজিবের সাথে থাকার অনুরোধ রেখে সবাইকে আল্লাহ হাফেজ।